হ্যালো বন্ধুরা, আমার ছোট্ট দিয়া আজকে একা একা চান করবে, বায়না করেছে, তাই ও চান করছে। মনিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। এদিকে দেখো দুটি পুষি খেলা করছে, ওরা নিজেরা একজন আরেকজনকে আদর করছে, ভালোবাসছে। আমার মেয়ে একটা ক্যাট কপি শপ নাম, সম্ভবত সামথিং এরকম কিছু একটা হবে, সেখানেও গিয়েছিল। সে ভিডিওটা করে নিয়ে এসছে, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ওর পিসির মেয়ের সাথে, মানে দিদির সাথে গিয়েছিল। অনেকদিন আগের ভিডিওটা একটু শেয়ার করলাম আমি, বেশ ভালো লাগলো আমার তাই। আর এদিকে আমি আজকে দেখো এক কাপ চিনি নিলাম, ওটাকে গ্রেট করে নিয়েছি। আর এদিকে হলো নারকেল, শুকনো নারকেল, সেটাকেও আমি গ্রেট করে নিচ্ছি। আর নিয়ে নেব 2.5 কাপ মতো ময়দা। হ্যাঁ, কি বানাচ্ছি সেটাই তো তোমাদেরকে বললাম না, সব নিচ্ছি সেটাই বলে যাচ্ছি। হ্যাঁ, বলছি কি বানাচ্ছি। 2.5 কাপ ময়দা নিচ্ছি, নেওয়া হয়ে গেল। এইবার ওই 1 কাপ মতো চিনি যে মিক্সার মেশিনে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। পুরোটা দেইনি, যেহেতু আমরা কম মিষ্টি খাই, তো তাই যারা বেশি মিষ্টি খাও তারা পুরোটা দিয়ে দেবে। স্বাদ মতো নুন দিলাম, আর 1/2 চামচের থেকে একটু কম বেকিং সোডা দিলাম, খাবার সোডা যেটা বলে। হাত দিয়ে একটু ভালো করে মেখে নিলাম, মিশিয়ে। এরপরে দেবো 1 কাপ মতো দুধ, মাপা আছে, এই যে 1 কাপ মতো দুধ দিয়ে দেবো। দিয়ে এটাকে ছেনে নেব। তা দুধটা বোধহয় একটু বেশি হয়ে গেল, আর একটুখানি ময়দা দিয়ে দেবো। অবশ্য পরে অন্য কিছু দেবো, ম্যানেজ হয়ে যাবে। অন্য কিছু বলতে চালের গুঁড়ো দেবো একটু, তাহলে এটা একটু বেশ ভারী মজাদার হবে, আর একটু কুড়মুড়ে হবে। এটা হলো অনেকে অনেক রকম বলে, ভাজা পিঠা, কেউ কি বেশ নাম যেন একটা দেখেছিলাম বলে। আমরা অ্যাকচুয়ালি এটাকে ড্রাই কেক বলি, হাতে তৈরি ড্রাই কেক। এবার একটু সাদা তেল দিয়ে দিলাম, তেলটা দিলে বেশ হাতে যে লেগে গেল ওটা ছেড়ে যাবে। হ্যাঁ, এবার দেখো ছেড়েও গেছে অলরেডি। এবারে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। বেশ খাবারটা মজাদার, সুস্বাদু। অনেকের মধ্যে ডিম দেয়, আমি ডিম দিলাম না, একটু নিরামিষই করব। বড় মেয়েকে দিয়ে দেবো, তো তাই 10 মিনিট পরে ফিরে আসলাম। বেশ তুলতুলে নরম হয়ে গেল। আর একটু ছেনে নেব ভালো করে, হাতে একটু ময়দা লাগিয়ে নিলাম। তেল লাগিয়ে নিলেও হতো, একটু ময়দা লাগিয়ে নিয়েছি। বড় মেয়েকে বোর্ডিংয়ে দিয়ে দেবো, ও দুপুরে স্কুলে টিফিনও নিতে পারবে, আবার একটু খিদে পেলে খেতেও পারবে। ওই জন্যই একটু ভেবে চিন্তে বানিয়েছি বলতে বানাচ্ছি। আর গরমটাও বেশ আজকে লাগছে, বৃষ্টি হচ্ছে কিন্তু তাও অনেকটাই গরম লাগছে। এরকম গোল গোল করে কেটে নেব, আর বিভিন্ন রকমের ডিজাইন করে নেব। অনেকটা দেরি হয়ে গেল, আর একটু আগে করলে হয়তো হাতে আর একটু সময় পেতাম। তাড়াহুড়ো করে যেভাবে পারছি সেভাবে ব্যাস উল্টো সিধা করে ডিজাইন বানিয়ে দিচ্ছি, হয়ে গেলেই হলো ব্যাস। আবার কি, এই একটা ফুলের মতো করে নিলাম, একটু পাতা মতো করে নেব, একটু খাজা মতো করে নেব, একটু এই কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নেবো। ব্যাস সেরকম করে করে বিভিন্ন রকমের ডিজাইন করে নেব। ছোটোবেলায় মায়ের হাতের পিঠে, ঠাকুমার হাতের পিঠে, বেশ আমার মা যেন বিভিন্ন রকমের পিঠা বানাতে পারে। খুব খেতাম, আর আমরা গ্রামের মানুষ পিঠা পায়েস খেতে খুব পছন্দ করতাম। একটু বৃষ্টি হলেই ব্যাস কত রকমের পিঠে, শীতের দিনে বিভিন্ন রকমের পিঠে। আর এখনকার কেউ সেভাবে পিঠে পছন্দ করেনি। আমার ঘরেই আমার ওর মানে দিয়ার বাবা পিঠা খায় না, খুব একটা পছন্দ করে না। মেয়েরাও সেরকম খুব একটা পছন্দ করে না। এই ড্রাই কেকটা একটু খাবে, এটা বেশ ওদের একটু ভালো লাগে। দিয়ার বাবা তো একদমই পিঠে টিঠে খায় না। একটু পিঠের মধ্যে একটু পাটিসাপটা করলে খায়, আর একটু চষি পিঠে আর কলার বড়া, ব্যাস এই 3টেই একটু খায়, অন্য সব পিঠে টিঠে খায় না।
আমি আবার একটু পিঠে টিঠে খেতে পছন্দ করি, তা একার জন্য আর ভালো লাগে না করতে, তা একটু করি, তাও শীতের দিনে একটু করি হালকা পাতলা। কথায় কথায় দেখো অনেক রকমের ডিজাইন হয়ে গেল, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। সেই বেশ পিঠে নিয়ে কি একটা কবিতা আছে না, কি বেশ ভুলে গেলাম, পড়েছি ছোটোবেলা, শীতের দিনের কি যেন, কি কি পিঠে খেতে লাগে ভারী মজা, বেশ কি যেন বেশ ভুলে গেছি। এই যে আমার এই মানে প্রতিদিন এর একটা ডাল ঘুটনি, প্রতিদিন আমাকে এটা দিয়ে ডাল ঘুটতে হয়, প্রায় দিনেই ডাল হয় আমাদের ঘরে। তা ভাবলাম দেখি চেষ্টা করে এটা দিয়ে কোনো ডিজাইন করা যায় কিনা, কিন্তু হচ্ছিল না, ওটা দিয়ে আর কোনো ডিজাইন করতে পারলাম না। আসলে দেরি হয়ে গেছে, আর ওই সময়ের মধ্যে মাথায় অত কিছু আসছে না, যেটা যেটা আসছে সেটাই করে দিচ্ছি। কিন্তু আমি জানো তো অনেক রকমের ডিজাইনের পিঠে করি, একটু সময়ের ব্যাপার আছে, অনেক দিন ধরে করি না বলে ভুলে গেছি। পিঠার ডিজাইনের শেপে সব ড্রাই কেকগুলো বানাচ্ছি। গোলাপ ফুল সেটাও আজকে আর হবে না, বানাতে পারলাম না। সুন্দর ছোট ছোট গোলাপ, সব কিছুর জন্য একটু সময়ের দরকার, হয়ে উঠছে না। আবার সেই রাতে রান্না করা, দেরি হয়ে যাবে অনেক। একটু পাতা কাটছি, পাতার শেপ দিচ্ছি, পাতা বানাবো একটু। তোমাদের সাথে গল্প করতে করতে অনেকগুলো কেক হয়ে গেল, অনেক ডিজাইনের কেক হয়ে গেল। আমি সব এক জায়গা করে আমি তোমাদেরকে দেখাবো, একটা প্লেটে নিয়ে সব রাখছি এখন করে করে। আমার এই ড্রাই কেকের ব্লগটা কেমন লাগলো তোমরা একটু জানিও, তোমরা কমেন্টস করলে খুব ভালো লাগে, আনন্দ লাগে। আর আমার চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন দেখছো তাদেরকেও বলছি তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটু শেয়ার করে দিও, যাতে একটু মানুষের হৃদয়ে গিয়ে আমি পৌঁছাতে পারি, একটু ভালোবাসা পাই সকলের। তোমাদের ভালোবাসাই আমার মনটাকে প্রাণটাকে জুড়িয়ে দেবে। আমি ভীষণই ভালোবাসার কাঙালি গো, ভালোবাসা ছাড়া আমার আর কিচ্ছু চাই না, তোমাদের সকলের ভালোবাসাই আমার চাওয়া। আবারও বলছি, যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটু শেয়ার করে দিও তোমরা। এটা হবে একটু খাজা, তোমরা কখনো এরকম খাজার যে ডিজাইন হয়, পুরীর এক ধরনের প্রসাদ আছে নিমকি খাজা বলে, সেরকম সেই শেপটা দিচ্ছি আমি, সেই ডিজাইনটাই আমি করছি। এটা বেশ দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এটাকে ইচ্ছে করলে তোমরা চিনি শিরায় ভিজাতে পারো, বা দুধের শিরাতে। ছোটো ছোটো করে করছি আমি, এটা অনেক বড়ও করা যায়। তোমরা আমার এই ব্লগের মাধ্যমে জানতে পারছো আমার ঘরে কি হচ্ছে, আমি কি খাচ্ছি, কি খাওয়াচ্ছি, কি করছি। তাই আমার মনে হলো আমি একটু নিজের সংসারের এত কাজকর্ম এত কিছু করি, সেটা একটু সকলের সাথে শেয়ার করি, তাই আমার এই ইউটিউব চ্যানেলে আসা। আর তোমাদের সকলের একটু ভালোবাসা পাওয়ার ইচ্ছা জাগলো হৃদয়ে, সেই জন্য আমি এই চ্যানেলটা খুলেছি। তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ, আমি অনেক খুশি যারা যারা দিচ্ছ। আর যারা নতুন করে দেখছো তাদেরকে বলছি তোমরা আরও বেশি বেশি আমাকে একটু মানুষের হৃদয়ে পৌঁছে দাও, শেয়ার করে দাও, যাতে আরও লোক দেখতে পায়। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও। এই দেখো ডিজাইনগুলো তো দেখিয়ে দিলাম সব থালাতে, আর এদিকে ভাজার পরে দেখো সাজিয়ে নিয়েছি, কি দারুণ লাগছে দেখতে বলো। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।